আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। শূন্য থেকে নাহু শিখের আজকের দ্বিতীয় পর্বে দেশ ও প্রবাস থেকে যারা শুনছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। আমরা আজকে দেখব মওদু। পর্বে আমরা দেখেছি অর্থবোধক যে কোনো শব্দকে মওদু বলে। মওদু দুই প্রকার, এক নম্বর মুফরাদ, দুই নম্বর মুরাক্কাব। মুফরাদ তিন প্রকার, ইসম ফেল হরফ। আজকে আমরা মূলত হরফ নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আজকে আমরা হরফ নিয়ে আলোচনা করব, হরফের প্রকার নিয়ে আলোচনা করব। হরফের প্রকারগুলো আজকে একটু খেয়াল করবেন এবং পরিভাষাগুলো মনে রাখবেন। এক নম্বর হচ্ছে হরফে মাআনি, দুই নম্বর হরফে মাবানি। তাহলে হরফ দুই প্রকার, হরফে মাআনি, হরফে মাবানি। মাআনি মানে যার অর্থ আছে, অর্থবোধক হরফ। যেমন লামজেল লি, এই যে লি মানে কি জন্য, মিন, মিন মানে কি থেকে, আলা মানে উপর, স্বাভাবিক অর্থ। এগুলোর কিন্তু প্রত্যেকটার অর্থ আছে। হ্যাঁ, এগুলোর প্রত্যেকটার অর্থ আছে, এই জন্য এগুলোকে বলা হরফে মাআনি। বা বা মানে সাথে বোঝায়, দ্বারা বোঝায়, নির্দিষ্ট একটা অর্থ আছে। তাহলে এগুলো হচ্ছে হরফে মাআনি। আর হরফে মাবানি কোনগুলো? হরফে মাবানি হচ্ছে যেগুলো আসলে মানে গঠনমূলক হরফ, মানে আলিফ বা তা থা, যেগুলোকে আমরা হরফে হিজাইয়া বলি। হরফে হিজাইয়া যেগুলো, এগুলো মূলত হরফে মাবানি, গঠনমূলক। তাহলে মাবানির উদাহরণ যদি আমার দিতে, যেমন আলিফ, বা, তা, সা, জিম, এগুলোই হচ্ছে হরফে মাবানি। আশা করি একদম বুঝতে পেরেছেন, বিষয়গুলো একদম সহজ। এক নম্বর হরফে মাআনি, দুই নম্বর হরফে মাবানি। তারপরে আমরা আসি, এই মাবানি আবার দুই প্রকার। হরফে মাবানি যেগুলো গঠনমূলক, আলিফ বা তা থা জিম হা খ, এগুলো আবার দুই প্রকার। এক নম্বর শামসিয়া, দুই নম্বর কমারিয়া। এখন আসেন হরফে শামসিয়া কোনগুলো, হরফে কমারিয়া কোনগুলো। সবচেয়ে সহজ পদ্ধতি যে হরফে কমারিয়া, হরফে শামসিয়া চেনার জন্য আমি আলিফ বা তা থা কোনগুলো শামসিয়া কোনগুলো কমারিয়া এভাবে আলাদা করব না, একটা সূত্রের মাধ্যমে আমি শামসিয়া কমারিয়া আলাদা করব। আশ-শামস, দেখেন আমি যদি এখানে আশ-শামস লিখি, আশ-শামস লিখতে লামটা অনুচ্চারিত থাকে, লামের কোনো উচ্চারণ হয় না, আশ-শামসু। ঠিক যতগুলো হরফের শুরুতে আলিফ লাম আসলে লামের উচ্চারণ হয়, যেমন আশ-শামসু, আস-সিনু, আস-সাদু, আদ-দাদু, আয-যালু, আর-রাউ, এই সব হরফগুলো হচ্ছে হরফে শামসিয়া। আশা করি বুঝতে পেরেছেন। হরফে কমারিয়া কোনগুলো? আল কমার, এখানে দেখেন আমি লিখতেছি আল কমারু। আল কমারু লিখতে গেলে আলিফ লামটা কিন্তু কি থাকে, আলিফ উচ্চারিত থাকে। তো আল বা উ, আল খ উ, আল জিমু, এই জাতীয় যেগুলো আছে, অর্থাৎ আপনার আলিফ লামটা উচ্চারিত হয়, লামটা উচ্চারিত হয়, সেগুলো হচ্ছে হরফে কমারিয়া। মানে যেগুলো শুরুতে আলিফ লাম যুক্ত হলে লাম উচ্চারিত হয়, সেগুলো হরফে কমারিয়া। একদম সহজ পদ্ধতি। বাস, তাহলে হরফে মাবানি দুই প্রকার, শামসিয়া কমারিয়া শিখলাম। হরফে মাআনি দুই প্রকার, অর্থবোধক যেগুলো, এই যে বা, তা, বা, লাম, ওয়া। ওয়া মানে কি? ওয়া মানে হচ্ছে এবং, এর একটা অর্থ আছে। এই হরফে মাআনি যেগুলো ওয়া বা লাম, বিভিন্ন হরফ আমি লিখেছি, এগুলো দুই প্রকার। এক নম্বর হচ্ছে আমেলা, দুই নম্বর হচ্ছে গায়রে আমেলা। মাআনি যেগুলো, এগুলো দুই প্রকার, হরফে আমেলা, গায়রে আমেলা। হরফে আমেলা কোনগুলো, গায়রে আমেলা কোনগুলো? একদম সহজ, আসলে এগুলো একদম বেসিক আলোচনা। হরফে আমেলা হলো যেগুলো আমল করে। যেমন এখানে যদি আমি লামের সাথে লফজাল্লাহ যোগ করি, লিল্লাহি, এই যে আগে ছিল আল্লাহু, লাম আসার কারণে লিল্লাহি হয়েছে। বিল্লাহি, বার সাথে যদি আমি লফজাল্লাহ যোগ করি, বিল্লাহি, কাসরা গ্রহণ করে। আলা, আলাল্লাহি, আলাল্লাহি, দেখেন আলা এসে লফজাল্লাহর মধ্যে কি দিয়েছে, জ্বর দিয়েছে। এই আলাকে বলা হবে হরফে আমেলা। বা ওতা, ওকাফ, লাম, এগুলো যেগুলো আছে হরফে জ্বর, এগুলো আমেলা। আর গায়রে আমেলা কোনটা? যেমন ওয়াও, ওয়াও কখনো কখনো আমেলাও হইতে পারে, সেটা আলাদা যথাস্থানে আসবে ইনশাল্লাহ। ওয়াও কসমিয়া যেটা হরফে জ্বর, সেটা আমেলা। কিন্তু এই ওয়াওটা আতফের জন্য, যেটা এবং বোঝায়। জাইদুন ওয়া আমরুন, কথার কথা, যা জাইদুন ওয়া আমরুন, জায়েদ এসেছে এবং আমর এসেছে। এখানে ওয়াও গায়রে আমেলা, মানে ওয়াও কোনো কাজ করে নাই, ওয়ার কিন্তু একটা অর্থ আছে, এজন্য সে মাআনি। মাগার সে কোনো আমল করে নাই, মানে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করে নাই, কোনো শব্দের মধ্যে এরাবগত ভাবে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করে নাই। এ ধরনের আরো অনেক আছে। আলা, আলা আমা হায়া, বিভিন্ন হরফ আছে। হ্যাঁ, আলা আমা হায়া,
এই জাতীয় অনেক হরফ আছে যেগুলো আসলে কোনো আমল করে না, হরফে আতফ আছে কোনো আমল করে না। তো যাই হোক, আজকে আমরা হরফ নিয়ে আলোচনা করলাম, আশা করি বুঝতে পেরেছেন। কোনো সমস্যা থাকলে, না বুঝে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের পর্ব এই পর্যন্তই। ইনশাল্লাহ আগামী দর্শে আমরা আবার এই মুরাক্কাব নিয়ে আলোচনা শুরু করব। এরপরে আমরা ফেলের আলোচনাটা সাধারণত নাহুতে করা হয় না, টুকটাক ফেলে মোরাব নিয়ে আলোচনা হয়, সেটা যথাস্থানে আসবে। ইসিমের প্রকার নিয়ে আমরা একে পার্ট বাই পার্ট নাহুর আলোচনাগুলো ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে করব। আপনারা আমাদের সাপোর্টে থাকবেন, সমর্থনে থাকবেন, আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন, আমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।